কেকের মধ্যে ডিপ কালারটা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আমরা যখন কেকের ফুল ক্রিমটা খুব একটা ডিপ কালার দিয়ে তৈরি করি তখন দেখা যায় কেকের ক্রিমের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়, তখন তেতো তেতো একটা ভাব থাকে। তো এই জিনিসটা আপনারা এড়াতে যেটা করবেন, ফার্স্টে কেকটাকে সুন্দর করে হোয়াইট কালার দিয়ে ফাইনাল ফিনিশিংটা করে নেবেন। করার পরে কেকের মধ্যে যে কালারটা ডিপ কালারটা ইউজ করতে চাচ্ছেন সেই কালারটা অল্প করে ক্রিম নিয়ে তৈরি করে নেবেন। ডিপ কালারটা যখন আপনি অল্প পরিমাণে ক্রিম নিয়ে তৈরি করে নেবেন তখন দেখবেন শুধু সেই ক্রিমটাই একটু তেতো হবে আর বাকি সব পুরো ক্রিমটা ঠিক থাকবে। তাহলে আপনারা এত বড় কেকে যখন সামান্য একটু ক্রিম ইউজ করবেন কালারফুল, তখন দেখবেন ওইটাতে আর কোনো এফেক্ট পড়তেছে না, কেকের টেস্টটা বরাবরই ঠিক থাকবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে কেকটা হোয়াইট কালার করে নিই, এরপর ডিপ কালারটা করে কেকের মধ্যে দিয়ে আবার ফাইনাল কোটিংটা করে নিই। তবে এটার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, কেকটা প্রথমে যেহেতু হোয়াইট কালার করবেন তখন কেকটা কিছু ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবেন যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়, আর কেকের গায়ে যে ক্রিমটা লাগাবেন ওইটার কারণে এটা থেকে ক্রিম যাতে কোনোভাবে উঠে না আসে। রেডি আমার কেকটা।